ओम गुरुर्मध्ये स्थिता माता मातृमध्ये स्थितो गुरु गुरुर्माता नमस्तेस्तु मातृगुरुर्नमाम्यहम्। न गुरोरधिकं न गुरोरधिकं न गुरोरधिकं गुरुकृपा हि केवलं गुरुकृपा हि केवलं गुरुकृपा हि केवलं। আমরা আগে একটা ভিডিও যেটা পোস্টেড ছিল সেটা ছিল যে সংসারে থাকতে গেলে একটু আলগা হতে শেখো, তাই না? এরকম একটা টপিক নিয়ে কিছু কথা হয়েছিল। আমাকে যখন দেখালো আমি দেখলাম যে অনেকের কিন্তু সেটা খুব ভালো লেগেছে। ভিডিওটা তারা দেখে, বিশেষ করে যে সমস্ত কমেন্ট সেকশানে যে কমেন্টসগুলো পড়লাম আমার খুব ভালো লাগলো। সবথেকে বড় কথা কি জানো, যখন আমরা কেউ কোনো কথা শুনি, সব সময় যে সব কথা সকলের জন্য অ্যাপিল করে তা কিন্তু হয় না, হতে পারেও না। কেন, আমাদের প্রত্যেকের মন, আমাদের প্রত্যেকের মানসিক অবস্থা, আমাদের প্রত্যেকের আপব্রিঙ্গিং, ছোটোবেলার থেকে আমাদের যে মেন্টাল কন্ডিশনসগুলো, আমাদের যে নানা রকম বিশ্বাস অবিশ্বাস, এই সব কিছুর পরিপ্রেক্ষিতে কী হয়, আমরা যেটাই শুনি সেইটার পরিপ্রেক্ষিতে কিন্তু শুনি আমরা। তাই যা শুনলাম তাই যে একদম ঠিক তার কোনো মানে নেই। কিন্তু কিছু কিছু কথা কিছু কিছু মানুষের মনে কখনো কখনো কিন্তু আমাদের হৃদয়ের দ্বারটা তো খোলা থাকে, তখন টুক করে ঢুকে গিয়ে সে তার নিজের আসনটা করে নেয়। এবং সেই জন্যেই কি বলছি আমি, যে এই যে কমেন্ট সেকশনে তোমরা তোমাদের কার কীরকম ভাবে, সেটা যে কোনো কথায় যে কোনো টপিকের ওপরেই আলোচনা হোক না কেন, দেখো আমার কিন্তু উদ্দেশ্য সবসময় একটাই থাকে, গুরু পরম্পরায় সদ্গুরুর কাছে বহু বছর থাকার যে আমার একটা অদ্ভুত একটা অভিজ্ঞতা বলো, ঈশ্বরীয় কৃপা তার কথা বলো, স্বয়ং বাবা লোকনাথের যে কৃপা আমি পেয়েছি, অনন্ত কৃপা পেয়েছি, এই সব কিছুর পরিপ্রেক্ষিতে বিশেষ করে যে ঠাকুর শ্রী শ্রী ভজন ব্রহ্মচারী, মানে যার কথা আমি প্রায় তোমাদের বলি, গুরুদেবের কথা আমার, ওনার শ্রীচরণ আশ্রয়ে যে কটা বছর থেকেছি, ওনাকে যতটুকু কাছ থেকে দেখেছি, ওনার ভাব, ওনার অবস্থা, ওনার সব কিছুর মধ্যে সেই জিনিসটা আমি দেখতে পেয়েছিলাম, যেটা হচ্ছে যে মানুষ কি বলছে সেটা নয়, মানুষ ভেতরে কি সেটাই সব। অনেকে তো আছেন কোনো কথাই বলেন না, কিন্তু দেখবে তাদের সান্নিধ্যে তুমি গেলে তোমার ভেতরের অনেক না বলা কথার একটা সমাধান তোমরা পেয়ে যাবে, একটা ভেতর থেকে একটা উত্তর পেয়ে যাবে। তো কথা যে সবসময় বলতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু আমি বলছি যে কিছু কথা লাগে। কেন, আমরা তো সবাই সেই সূক্ষ্ম জগতে বিচরণ করতে পারি না, তাই হয়তো কিছু কিছু কথা হয়তো অনেকেই বলেন। আমি কত ছোট ছোট বাচ্চাদের মুখে এত সুন্দর সুন্দর কথা এক সময় শুনেছি, মনটা নাড়া দিয়ে যায়, ও মা এত সুন্দর একটা কথা বললো। অতি সাধারণ মানুষ, হয়তো একটা কোনো গাড়িতে যাচ্ছি, তার ড্রাইভার যে ড্রাইভ করছে তার কাছে কিছু প্রশ্ন করলাম, সে কিছু উত্তর দিল, বড় ভালো লাগে যে এরা তো এত পড়াশোনা শেখেনি, এরা তো বেদ বেদান্ত কিছুই পড়েনি, তাহলে কি করে এদের মধ্যে এরকম একটা অদ্ভুত স্ফুরণ হয় যে কথাগুলো অনেকে যারা বেদ বেদান্ত অনেক কিছু জানেন, অনেক কিছু পাণ্ডিত্য আছে যাদের কাছে, তারা যখন কথাগুলো বলেন ওই তেমন করে তো ভেতরে নাড়া দেয় না, অত একটা অতি সাধারণ মানুষ। তাই যদি বলছি যে এই জিনিসগুলো তোমরা যখন কিছু কমেন্টস করো এবং তার মধ্যে যখন কিছু কিছু প্রশ্ন আমি দেখি, যে প্রশ্নগুলো ওয়েল থট অফ, মানে যারা ভেতর থেকে একটু চিন্তাশীল, চিন্তা করে, ভাবে, প্র্যাকটিস করে, নানা রকম অনুভূতির মধ্যে দিয়ে যাবার সাথে সাথে তাদের মধ্যে পরের ধাপটা জানা, শেখা, বোঝা, তার একটা চেষ্টা আছে, এই দিকটায় যখন তোমরা আসো তখন কিন্তু তোমাদের মন থেকে কখনো কখনো যে কমেন্টসগুলো আসে সেগুলো লেখো। তার মধ্যে প্রশ্নগুলো আমি খুব পড়ি, আমার ওর মধ্যে ঘেটে ঘেটে আমি দেখি কোথাও কী প্রশ্ন আছে,
বা কে তার অনুভূতিটা কিভাবে ব্যক্ত করছে। প্রথম কথা, কে কীভাবে ব্যক্ত করছে তার মধ্যে ভাষার কিন্তু যদি বলো দিক আছে, আমি কিন্তু সেসব কিছু দেখি না। আমি তার প্রাণের কথাটুকু খালি পেলেই খুশি। ঠিক সে কী বলতে চাইছে, সে কী জানতে চাইছে, সে কী তার ভেতরের ভাবটা, এইটুকুই খালি। তো আমি এরকমই একটা প্রশ্ন নিয়ে আজকে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে একটা উত্তর খোঁজার চেষ্টা করছি। মাকে পেতে হলে এত কঠিন প্রচেষ্টা কেন? মাকে পেতে এত কঠিন প্রচেষ্টা কেন? কুম্ভ মেলায় সাধুদের দেখে মনে হলো কি কঠিন পথ, কিন্তু আপনার কথা শুনে তা মনে হয় না। কোনটা ঠিক? আবার একবার একটুখানি প্রশ্নটা পড়ে নিই, তাদের সুবিধা হবে। মাকে পেতে এত কঠিন প্রচেষ্টা কেন? কুম্ভ মেলায় সাধুদের দেখে মনে হলো কি কঠিন পথ, কিন্তু আপনার কথা শুনে তো তা মনে হয় না। কোনটা ঠিক? দেখো, ঠিক বেঠিক বলে তুমি কোনো কথা বলতে পারো না। তার কারণ দেখো না, একটা ফুলের বাগানে গিয়ে দেখবে কত রকম ফুল হয়েছে। কখনো কখনো এমন অনেক জায়গায় যাবে, ঘাসের মধ্যেও দেখবে কত রঙের ফুল হয়েছে। এই অনন্ত সৃষ্টির মধ্যে তিনি এত বৈচিত্র্য রেখেছেন, এত বৈচিত্র্য রেখেছেন যে সব কিছুর মধ্যে যদি আমরা গভীরে যাই তাহলে একটা জিনিস ঠিক খুঁজে পাবো, কি জানো? তিনি তাকে কতভাবে প্রকাশ করছেন। তার এটাকেই যারা মহাপুরুষ, তাদের মুখ থেকে যখন এই একটা কথা আমরা শুনে থাকি যে তার অনন্ত লীলা, এই যে অনন্ত লীলার মধ্যে কাকে তিনি সাধু করে দিচ্ছেন, কাকে তিনি ঘর সংসার থেকে বার করে দিচ্ছেন, কার ভেতরে সেই গভীর অভিপ্সা আসছে যে না, আমি 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 বেরিয়ে চলে যাব, আমি যে হিমালয়ে চলে যাব, আমি একটা কোনো কোথাও একটা আশ্রম, আখাড়া, মন্দির, যে কোনো জায়গাটা চলে যাব। কারণ আমি যে জিনিসটা খুঁজছি সেটা আমি সংসারে পাচ্ছি না। কোথায় যেন আমার সংসারের মধ্যে একটা বড্ড বন্ধন লাগছে, আমার একটা বন্ধন আসছে। তো এই যে যাদের মনোভাব, একটা সার্টেন টাইমের পরে আমি তোমাকে বলছি, যদি তার প্রারব্ধ থাকে, আবার রিপিট করব, কেন এটা হচ্ছে এসেন্স। এটা আমি যেটা বুঝেছি আমি বলছি, তুমি মানতে পারো নাও মানতে পারো, কিন্তু আমি যেটা বুঝেছি সেটুকু করে দিচ্ছি। যার কাছে সংসার ত্যাগের প্রারব্ধ আছে, যার ভাগ্যে সেটা লেখা আছে, সংসার ত্যাগের ভাগ্যে লেখা আছে, তাকে কিন্তু কেউ কোনোদিন সংসারে ধরে রাখতে পারেনি। সে বেরিয়ে গিয়ে কিছু পেয়েছে কি কিছু পায়নি, কিছু উপলব্ধি করতে পেরেছে কি কিচ্ছু উপলব্ধি করতে পারেনি, সেটা কিন্তু পরের কথা। প্রথম কথা শুনে রেখে দাও, সেটা হচ্ছে যার ভাগ্যে আছে যে সে সংসার ত্যাগ করে সাধু সন্ত হয়ে যাবে, বাট যে কোনো জায়গায় কোথাও গিয়ে পড়ে থাকবে একটা কঠিন পথে, সেটা কিন্তু তার হবেই। তাকে কেউ রুখতে পারেনি, কেউ রুখতে পারবেও না। আবার একটা কথা বলি, গেরুয়া ধারণ করলে এবং সাধু হয়ে কোনো একটা আশ্রম, মঠ, মন্দির, আখাড়া কোথাও জয়েন করলেই যে সঙ্গে সঙ্গে ঈশ্বর লাভ হবে, তার এমন কোনো কথা কিন্তু কোথাও লেখা নেই। বরঞ্চ আমরা দেখি বহু মানুষ এরকম সংসার ত্যাগ করে এই কঠিন পথে পথিক হয়ে যায়, কিন্তু একটা সার্টেন টাইমের পরে কজন সেই গভীর অভিপ্সাটাকে তেমন আঁট নিয়ে ধরে থাকতে পারে, এগোতে পারে, তাদের মধ্যে সেই একবজ্ঞা ইন্টেনশন, যেটা যে আমাকে এই জীবনেই সেই সত্যকে লাভ করতে হবে, সেই ঈশ্বরকে আমাকে দর্শন করতে হবে, আমাকে বুঝতে হবে কিসে সেই মহা আনন্দ পেয়েছেন এমন অনেক সাধু সন্ত, আমি কেন সেটা পাবো না। এই জিনিসটা যাদের মধ্যে গভীরভাবে আসে, তাদের কিন্তু একটা জিনিস কমন আমি বলছি, তারা কিন্তু ধরে থাকেন, কিন্তু এদের সংখ্যা খুব কম। তুমি প্রশ্ন করেছো কুম্ভমেলার সাধুদের দেখে মনে হলো কি কঠিন পথ। অ্যাকচুয়ালি কিন্তু তোমার কাছে কঠিন লাগছে। দেখো, যার যেটা ভালো লাগে না, তার সেটা ভালো লাগে, তার কাছে সেটা কঠিন লাগে না। যার যেটা ভালো লাগে, যদি ভালো লাগে, তার সেটা কঠিন লাগে না।
একটা বৃদ্ধ মানুষ, চিন্তা করে নাও তো, একটা বৃদ্ধ মানুষ, তাকে যদি তুমি হামাগুড়ি দিয়ে চলতে বলো না, তার হাতে ব্যথা, পায়ে ব্যথা, কত কিছু ব্যথা, হামাগুড়ি দিয়ে চলতে বললে সে থোড়ি পারবে। দেখবে সে সবসময় সোফায় বসে থাকে, চেয়ারে বসে থাকে। ডাক্তারও বলে না মাটিতে কিন্তু আপনি বাবু হয়ে বসবেন না বা সুখাসনে বসবেন না, সেসব কিছু করে না। কিন্তু অনেক দিন পরে তার ঘরে নাতি এসেছে, ছেলে বউ এসেছে, সঙ্গে নাতি। ছেলে বউয়ের সঙ্গে বেশি কথা নেই, নাতির সঙ্গে সব কথা। এবার নাতি হঠাৎ যদি সেই দাদুকে বললো, দাদু তুমি আমার কাজ করো, আমি তোমার ঘাড়ে চাপবো, তুমি ঘোড়া হবে, আমি তোমার ঘাড়ে চেপে একটু ঘোড়ার পিঠে চাপবো। সেই বৃদ্ধ মানুষটি কিন্তু সঙ্গে সঙ্গে আপ্রাণ চেষ্টা করে, তার যত কষ্টই হোক ও কিন্তু ঘোড়া হয়ে যাবে। তখন কিন্তু মাটিতে এরমভাবে ঠিক যেমন ঘোড়া হয় তেমন হবে, এবং নাতি কিন্তু দাদুর পিঠেও চেপে পড়বে। তার ব্যথা হচ্ছে, তার কষ্ট হচ্ছে, সব ছাপিয়ে তার আনন্দ হচ্ছে। এই যে ব্যথা, এই যে কষ্ট, এগুলোকে ছাপিয়ে কি হয়ে গেল? আনন্দ। কেন? সে যেটা করছে তার জন্যে করছে, যাকে করতে পারলে তার ভেতরে একটা আনন্দ হয়। ঠিক তেমনি এই শত সহস্র তপস্যা বলো, কষ্ট বলো, কৃচ্ছ বলো, যাই বলো না কেন, যারা সত্যি সত্যি ঈশ্বরের জন্য সেটা করে, তাদের কিন্তু কোনো কষ্ট হয় না ওই বৃদ্ধ দাদুর মতন। তার কারণ তারা এই সব কষ্টের মধ্যে, তুমি যেদিন ওই জিনিসটা স্বাদ পাবে না, তুমি বুঝতে পারবে যে সাধুরা ত্যাগ করেও কি করে এত আনন্দ থাকে, আর তুমি ভোগ করেও আনন্দ করতে পারছো না কেন। ডিফারেন্সটা কিচ্ছু নয়, কার কোথায় মন আছে এটা জেনে রেখে দাও। এই যে তুমি পরের লাইনে লিখলে ওরা এত কষ্ট করছে, এত কঠিন পথ, না কষ্ট করছে না কঠিন পথ। আমি যখন আমার চাকরি বাকরি সব ছেড়ে ছুড়ে দিয়ে আশ্রমে জয়েন করলাম, আমাকে অনেকেই বলতো, এই কি আপনি করলেন, আপনার ভবিষ্যৎটা এরকম করে আপনি নষ্ট করে দিলেন, এত ভালো একটা প্রফেসর ছিলেন আপনি, হ্যান ছিলেন ত্যান ছিলেন, সব ছেড়ে ছুড়ে দিয়ে আপনি একটা আশ্রমে এরমভাবে আছেন পড়ে, হ্যাঁ দেখছি আপনি খড় কাটছেন। আমি যেদিন আশ্রমে এলাম সেদিন আমার গুরুদেব, আমি ভাবলাম আমাকে কী কাজ করতে হবে, ঠাকুরকে বললাম, ঠাকুর আমি কি করব, আপনি তাহলে আমার কাজটা একটু দেখিয়ে দিন, বলে দিন। ঠাকুর আমাকে বললেন, তুই এক কাজ কর, ওই গরুগুলো আছে তুই ওই একটা দেখবি একটা ওখানে একটা খড় কাটার মেশিন আছে, ওটা দিয়ে খড় কাটছি, খড় কেটে একটু গরুগুলোকে একটু খাওয়ার ব্যবস্থা কর। আমি তো জীবনে কিছু কোনোদিন করিনি, তার আগে সমস্ত লেকচারেরই কাজ করেছি, আর তার সে যদি খড় কাটতে যায় তার অবস্থা তো বুঝতেই পারছো কী হতে পারে। আমি খড় কাটতে গিয়ে দেখি আমাদের আশ্রমে সেই খড় কাটার মেশিনটা সে পুরো জ্যাম ট্যাম হয়ে পড়ে আছে, তার যে কাঠের এটা দিয়ে হ্যান্ডেলটাকে দিয়ে ঘোরাতে হয়, সে এত শক্ত, তাকে আমি নড়াতে পারছি না এমন অবস্থা। অথচ আমার গুরুদেব আমাকে বলে দিলেন, তুই গিয়ে ওটাকে চালিয়ে দিয়ে ওই খড় টড় কেটে গরুদের খাওয়া। কিন্তু গুরু বাক্য আমাকে তো করতেই হবে, আমি তো বলতে পারি না যে এটা আমার পক্ষে সম্ভব নয়। গুরুর আদেশ, গুরুর আদেশ যে নির্বিচারে পালন করবে, তার উপরে গুরুর কৃপা দৃষ্টি আসবে, আজ নয় কাল। আমি অনেক কষ্ট করে এগুলো করতে করতে আমার এই ডান হাতটা এমন হয়ে গেল, তখন ব্যথায় আমি আর নড়াতে পারি না। তো একদিনে আমি সত্যি না পেরে আমি একদিন ঠাকুরকেই বললাম, ঠাকুর আমার ওইটা কী যে ভেতরে পুরো তেল বোধহয় দেওয়া নেই, কী যে আমি জ্যাম এত, আমি কিছুতেই কিছু করতে পারি না। আচ্ছা তাহলে ছেড়ে দে, তুই ওটা ছেড়ে দে। এই সামনে যে বড় হলটা আছে না, ওই হলটাকে তুই তাহলে রোজ ঝাঁট আর পোঁছার ব্যবস্থা কর, ঝাঁট আর পোঁছ দে। সেই আমি আবার সেই ঝাঁটা দিয়ে পুরো ঘরটা পুঁছতে আরম্ভ করলাম ঘরে। আমার প্রশ্ন হচ্ছে, এই সব জিনিসগুলো কেন করেছিলাম জানো? ঠাকুরকে ভালোবাসতাম। আমি অত তো কিচ্ছু জানি না, এইটুকু একটা জিনিস জানি যে ঠাকুর আমাকে যখন বলছেন করতে, আমার গুরুদেব যখন আমাকে বলছেন করতে, তিনি নিশ্চয়ই একটা কিছু ভেবে আমাকে বলছেন। আমি তো আর ঠাকুর নই, আমি তো গুরুদেব নই, আমি তো ভগবান নই, আমি তো একটা মানুষ। সেই মানুষটাকে যদি ভগবান আদেশ করেন, তাকে কোয়েশ্চেন করবো কী করে? আর যদি কোয়েশ্চেনই করবো তাহলে প্রফেসর থাকতাম, কত লোকে কোয়েশ্চেন করতো, উত্তর দিতাম, এরকম একটা জীবন নিয়ে নিতাম। কিন্তু যে জীবনটা নিয়েছিলাম, সেই জীবনের প্রথম শর্ত ছিল নিঃশর্তে গুরুচরণে নিজেকে অর্পণ করা। এটা ছিল প্রথম শর্ত। এইটা নয়, এই ঠাকুর কিন্তু আমাকে সেটা বলেননি, কোনো দিনও বলেননি তিনি এটা, যাক তুই আমার কাছে আসছিস, তোকে কিন্তু নিঃশর্তে সব কিছু আমার কাছে দান করো না, কিচ্ছু বলেননি উনি। তাকে ছাড়া আমি থাকতে পারতাম না। সুতরাং খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে আমার পক্ষে তার কাছে গিয়ে থাকাটা এবং তার চরণের সেবার একটা
যে আমাকে অধিকার তিনি দিয়েছিলেন, সেটা আমার কাছে কত ইম্পর্টেন্ট ছিল। এখানে তিনি আমায় কী কাজ করতে বলছেন, কেন বলছেন, এই কাজ আমি কী করে করবো, এই কাজ তো করা এবার এগুলো কিচ্ছু লাগেনি। কেন সেটা আমার অহংকারে লাগেনি, বরঞ্চ ওটা আমার কাছে কীরকম ছিল জানো, ঠাকুর আমায় করতে বলছেন, আমি ভালো করে জানি এইগুলোই আমার করা উচিত। কেন আমি যদি ভেবে বসে থাকি আজ আমি প্রফেসর হয়ে আমি এখানে ছেড়ে ছুড়ে দিয়ে আশ্রমে এসেছি, তাহলে আমার না আসাই ভালো ছিল। আমি আজকে কেউ কিছু নই, কেবল ঠাকুরের চরণের আশ্রিত এক সন্তান ছাড়া কিছু নয়। এই ভাবটা আমার মধ্যে ছিল বলেই গুরু আমাকে এতটা কাছে টেনেছিলেন, এত কৃপা পেয়েছিলাম তার। স্বয়ং বাবা লোকনাথ দর্শন দিয়ে আমাকে তার আদিষ্ট সন্তান করেছিলেন। এই সব কিছু গুরুর কৃপা ছাড়া আমি তো বাবা লোকনাথের কিচ্ছু পেতাম না, আমি তো মা কালীর কিচ্ছু পেতাম না। তাই গুরু ভরসা, গুরুই সব। যাই হোক, এটা সরে গেলাম আমি। তো এখানে কথা হচ্ছে, কুম্ভমেলার সাধুদের দেখে মনে হলো কি কঠিন পথ। না, আমি তোমাদের বলছি, যে পথেই যাক না কেন, তোমার আপাত দৃষ্টিতে দেখে মনে হতে পারে এটা কঠিন পথ। আমি বলছি, যারা প্রকৃত ঈশ্বর লাভের জন্য সাধু হয়, তাদের কিন্তু এতটুকু কিন্তু সেটা কঠিন বা কৃচ্ছময় পথ বলে মনে হয় না। তাদের মনে হয় ওই কৃচ্ছের মধ্যে, ওই কঠিনতার মধ্যে, তপস্যার মধ্যে অনেক আনন্দ আছে, যেটা ভোগীদের ভোগের মধ্যেও নেই। এটা হচ্ছে আমার প্রথম উত্তর। আর দ্বিতীয়, আপনার কথা শুনে তো মনে হয় না, আমার কথাটা কি জানো, আমি কীরকম জানো, আমার ব্যাপারটা কীরকম হয়েছে, আমার মনে হয় এমন কি আছে যেটা আমার মা নয়। বেদান্তে যাকে মায়া বলল না, বেদান্তে কি বলছে, এক ব্রহ্ম সত্য, সব তো মায়া, মিথ্যা। বেদান্ত যাকে বলছে এক ব্রহ্ম সত্য আর জগৎ মায়া, মাকে মায়া বললেন। আমি একমাত্র তাকে ছোটবেলা থেকে মায়া না দেখে কেবল মা দেখে বড় হয়েছি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে শক্তি ছাড়া তো কিছু নেই, সব শক্তির প্রকাশ, সব কিছু শক্তিতে হচ্ছে। আজকে সায়েন্স কি বলছেন, ইটস অল এনার্জেটিক ভাইব্রেশনস এভরিওয়্যার অ্যান্ড ইট হ্যাজ ইটস ওন ফ্রিকোয়েন্সিজ অ্যান্ড থিংস আর হ্যাপনিং অ্যারাউন্ড। ইটস নাথিং বাট এনার্জি, 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 ভাইব্রেশনস অ্যান্ড ফ্রিকোয়েন্সিজ, এটা তো বলছে সায়েন্স। কিন্তু আমাদের যে ঋষি পরম্পরার যে বিজ্ঞান, সে কি বলছে, যে জগৎ জুড়ে এক মা ছাড়া কেউ নেই, কিছু নেই। সর্বভূতে ইয়া দেবী সর্বভূতেষু, মানে ক্ষিতি অপ তেজ মরুদ বোম, যা কিছু এই বিশ্ব সংসারে যে যতটুকু দেখছে, ফিল করছে, পারসিভ করছে, সব একমাত্র মহাশক্তি মহামায়া ছাড়া কিছু না, মায়ের খেলা। তো যদি তাই যদি হয়, আমার কথা হচ্ছে, আপনার কথা শুনে মনে হয় না যে এত কষ্ট করে মাকে পেতে হয়। সত্যি সত্যি আমি যে কোনোদিন কষ্ট করে মাকে পাইনি, তাই তো এমন কথা বলি। আমি তো আমার নিজের যেমন জন্মদাত্রী মা ছিলেন, তাকে আমি যেমন করে পেয়েছিলাম, আমার মা কালীকেও আমি তেমন করেই পাই। আমি তো তাকে এদিকে সেইভাবে দেখি না যে আমার মাকে আমি যতটা সহজে বিশ্বাস করতে পেরেছি, ভালোবাসতে পেরেছি, কত স্নেহ, কত আশীর্বাদ পেয়েছি, ঠিক তেমনি আমি মাকে যখন মা বলে ডেকেছি, হ্যাঁ ভুল ত্রুটি তো মানুষই করে, আমি তো কত ভুল ত্রুটি করেছি, কিন্তু মা তো সব ক্ষমা করে দিয়ে কোলে নিয়েছেন। তিনি তো সবসময় আমাকে কত কিছু শিখিয়েছেন, হাতে ধরে শিখিয়েছেন। তো আমার কাছে মায়া বলে কিছু নেই, আমার কাছে মা বলে আছে। তো দেখো কত সহজ হয়ে গেল, যেই তুমি মায়া বলবে, এবার তুমি বলবে এটা ত্যাগ করতে হবে, ওটা ত্যাগ করতে হবে, এটা ঠিক না, ওটা ঠিক না, এটা, তুমি কত এর লিস্ট কত তৈরি করবে, এই ডুজ অ্যান্ড ডোন্টসের মধ্যে তুমি হারিয়ে যাবে। আমি বাবা এত পারবো না, আমার পক্ষে অত সম্ভব নয়, আমি এইটুকু বুঝেছি সার, এত ত্যাগ ফ্যাগের মধ্যে আমি নেই। তাহলে আমি কিসের মধ্যে আছি, আমি গ্রহণের মধ্যে আছি। কি গ্রহণ? আমার বাবা লোকনাথ, আমার গুরু, সব আমার মা, এক জগৎ জননী মা, বিশ্ব জননী মা, বিশ্বের প্রতিটি রূপে, রসে, শব্দে, স্পর্শে, গন্ধে, সব কিছুর মধ্যে তিনি এক, দুই নেই। তিনি একম এবং অদ্বিতীয়ম, অদ্বিতীয়া তিনি, তার দুই নেই। সেই যদি সত্য হয়, তাহলে একমাত্র এটাই আমার কাছে সত্য, যে সহজ করে নাও। আমি এত কঠিন জিনিস কিছু বুঝিনি সত্যি। ঠাকুরকে ঠাকুর বলে ডাকবো, মাকে মা বলে ডাকবো,
কেন এত অবিশ্বাস করবো? আমি তো জানি এই অনন্ত সৃষ্টি তো আমার দ্বারা হয়নি, সৃষ্টি তো তাঁর দ্বারা হয়েছে। স্থিতিটা তো আমার ইচ্ছায় হচ্ছে না, তাঁর ইচ্ছায় হচ্ছে। প্রলয় হচ্ছে, কত কিছু সঙ্গে সঙ্গে ডিস্ট্রয় হয়েছে, গাছ থেকে ফুলগুলো ঝরে যাচ্ছে, পাতাগুলো ঝরে যাচ্ছে, কত মানুষ মরে যাচ্ছে, চোখের সামনে কত কিছু হয়ে যাচ্ছে। সেগুলো তো কেউ আমাকে জিজ্ঞাসা করে করছে না, সব তো আপনার গতিতে হচ্ছে। আপনার গতিতে নয়, কোনো একটা মহা ইচ্ছা শক্তির মাধ্যমে হচ্ছে। সেই মহা ইক্ষণ যেটা, মহা ইচ্ছা যেটা, তার পেছনে যিনি বসে আছেন, তিনি তো আমার মা, তিনি তো আমার ঈশ্বর, তিনি তো আমার গুরু, তিনি তো আমার সব। তাহলে তুমি এটা কেন বুঝবে না? তোমার জীবনে এত কিছুর মধ্যে তুমি ওই সত্যটাকে সবার আগে কেন বসিয়ে নেবে না? তুমি আমার সাথে সাথে বলো না, আমার মা আছে না, আমি আছি, ভাবনা কি আছে আমার? আমার মা আছে না, আমি আছি, ভাবনা কি আছে আমার? মার হাতে খাই পরি বাঁচি, মার হাতে খাই পরি বাঁচি, মা নিয়েছেন আমার ভার। মার হাতে খাই পরি বাঁচি, মা নিয়েছেন আমার ভার। মায় আছেন আর আমি আছি, ভাবনা কি আছে আমার? হ্যাঁ, তুই মাকে গান গেয়ে শোনাও, তুই মাকে বলো, মা তুমি আছো, আমি আছি, তুমি আমার মা, আমি তোমার ছেলে, আমি তোমার মেয়ে, ব্যাস হয়ে গেল। এত জ্ঞানের কি দরকার রে বাবা? এত জ্ঞান দিয়ে রাখবো কোথায়? এইটুকুন খোপড়ি এর মধ্যে রাখা যায় না জ্ঞান তো। তাই ভাই, সত্যি সত্যি তোমাদের সবাইকে বলছি, সাধু সন্তরা এসছেন, তাদের ওই ভাগ্য নিয়ে এসেছেন, তারা ওটা হবেন বলেই এসেছেন, সেইভাবে তারা প্রচেষ্টা করছেন, তাদের চেষ্টা তাদের মতন। তোমার দৃষ্টিতে লাগতে পারে তারা কত কঠিন ব্রত করছে, কত কিছু করছে, কিচ্ছু করছে না, তাদের মতন করে তারা চলছে। তুমি বরঞ্চ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের কথায় 20 মনের একটা পাথর পিঠের মধ্যে নিয়ে তুমি সংসার করছো, তারই মধ্যে তুমি তবু ঠাকুরকে স্মরণ করো। তাই তোমার যে দিকটা ঠাকুর সেটাকে অনেক বড় করে দেখেছেন, আমিও ঠিক সেরকম দেখি। আমি মনে করি সংসারী মানুষদের মধ্যে সম্ভাবনাটা আজকের দিনে আরও বেশি ঈশ্বর লাভের। কেন? তারা এত কিছু করেও কিন্তু, তারপরেও কিন্তু একটু হলে যে প্রাণ থেকে ঠাকুরকে ডাকে, সেটা ঠেকায় হোক বেঠায় হোক, যেভাবেই হোক, ওর মধ্যে থেকে আস্তে আস্তে তার উত্তরণের পথটা খুলে যায়। আর সেই উত্তরণ একটাই, যে তুমি আছো, আমি আছি, আমি কেন আর শুধু শুধু চিন্তা করে মরি? হ্যাঁ, তুমি আছো, সব ভাবনা তোমার চরণে সঁপে দিই। তার মধ্যে যদি কখনো কখনো ফেল করি হয়, কখনো যখন ঠিক করতে পারি কর। আমি এত নিজেকে ছোটও দেখবো না, নিজেকে এত ক্ষতিকারক সমস্ত নেগেটিভ কথাবার্তা নিজের সম্বন্ধে শুনবো না। আমি আমার মতন তোমাকে ধরে এগিয়ে যাব। তোমার যেদিন কৃপা করবার ইচ্ছা তুমি করো, তোমার ইচ্ছাই যেন একমাত্র পূর্ণ হোক, এই ভাবনাটা যেন আমি সবসময় মনে রাখতে পারি। ঠিক আছে? সুতরাং আমি কোনো ভালো একটা নতুন কিছু কথা বলছি না, ঋষিমুনিরা সব এই কথা বলে গেছে। আমি কি বলে এটাকে রিপিট করছি মাত্র, যাতে করে তোমাকে বলতে গিয়ে আমারও একটুখানি উপকার হয়। এই যা, তোমরা সবাই আনন্দে থাকো, মায়ের নামে সবাই আনন্দে থাকো গো, মায়ের নামে আনন্দ থাকো, নিজে নিজে ইষ্টগুরুর নামে আনন্দে থাকো। জয় ঠাকুর, জয় মা, জয় মা।